শ্রীমৎস্বামী দুর্গানাথ আনন্দজি মহারাজকে বক্তব্য পরিবেশন করার জন্য অনুরোধ করব। মহারাজ জানতে চেয়েছিলেন কিসের উপর বলব। কালকে আমরা লিখে দিয়েছিলাম মায়ের উপরে বলবেন, প্রেমময়ী মা, করুণাময়ী মা, গণ্ডি ভাঙা মা, মায়ের উপরে বলবেন, আমরা খুব আনন্দ পাবো। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। মঞ্চে উপবিষ্ট শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আমার শাশ্বত নমস্কার জানাই। শ্রীযুক্ত শক্তি প্রসাদ মিশ্র আমাদের খুব কাছের জন শক্তিদাকে, আর এখানে উপস্থিত শ্রী শ্রী মায়ের সব সন্তানদের জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা দেখতে পাচ্ছি আমি তো খুব লম্বা মানুষ, অনেক নিচু পেয়ে গেছে, মনে হচ্ছে আমি দোতলা থেকে বলছি আর আপনারা যাই হোক, এখন আমাকে মায়ের সম্বন্ধে কিছু বলতে হচ্ছে। মায়ের সম্বন্ধে কি আর বলবো, মায়ের কাছে মায়ের সম্বন্ধে বলা খুব মুশকিল। স্বামীজি বলছেন যে আমাদের নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী ইত্যাদি। মায়ের কথা তখন তো আসেনি, পরবর্তীকালে স্বামীজি বলে দিয়েছেন যে মা নিজে এসে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন আদর্শটা কি। সীতা, সাবিত্রী, দময়ন্তী সম্বন্ধে যা আমরা ইতিহাসে পাই, যা আমরা আগে আগে পুরাণের কথা শুনেছি বা যেটুকু জানতে পারি, সেসব তো শুনে বা পড়ে জানি। আর মা সব কটা একসঙ্গে যেন নিজের জীবনটা দেখিয়ে দিয়েছে। মহারাজেরা বলেন যে শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন তত্ত্ব, তিনি তত্ত্ব দিয়ে গেছেন, আর সেই তত্ত্বের ভাষ্যকার হলেন স্বামী বিবেকানন্দ, আর তার প্র্যাকটিক্যাল রূপ হলো শ্রী শ্রী মা। মায়ের জীবনে আমরা দেখি একেবারে প্র্যাকটিক্যাল কিভাবে এগোতে হবে, কি করতে হবে। আমরা মায়ের সম্বন্ধে শুনতে চাই কেন? আমরা মাকে সবাই ভালোবাসি, আমরা প্রত্যেকেই জন্মের পরই প্রথম যে শব্দটা বেরোয় মা, আর মাকে স্বাভাবিক ভাবেই মায়ের প্রতি যেমন ডাক্তার বলছে বাপের চেয়ে মা দয়াল, তো মাকে এমনি মায়ের কথা বলতে ভালো লাগে বটে, কিন্তু মায়ের এত গভীর, এত বড় যে সব বলে ঠিক মতো যেন কোনো জায়গায় বলা গেল না। যাই হোক, এখন আমরা তো অনেক শুনি, এখন যে সময়টা এসেছে সেটা হচ্ছে আমাদের নিজেরা কি করছি। প্রত্যেকেই আমরা শান্তি চাই, প্রত্যেকেই চাই আনন্দ, প্রত্যেকেই চাই যাতে দুঃখ না হয়, কিন্তু তার পথ, তার উপায় বলে দিয়ে গেছে মা, ঠাকুর, মা, স্বামী সব তারা বলে দিয়ে গেছে, কিন্তু আমরা শুনতে ভালোবাসি কিন্তু করতে ভালোবাসি না, করতে পারছি না। যতই চেষ্টা করছি যে এবার থেকে ঠিক করবো, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছে। মাঝে মাঝে সন্দেহ হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দ্বারা কি সম্ভব? যা বলেছেন মা, যা করে দেখিয়েছেন সেটা কি আমাদের দ্বারা সম্ভব? এই প্রশ্ন, এই সন্দেহ যেন সবসময় আমাদের মধ্যে দানা বেঁধেই রয়েছে, যার জন্য শুনছি, ভালো লাগছে, কিন্তু নিজের জীবনে সেইভাবে প্রতিফলিত করতে পারছি না। কিন্তু দরকার সেটির প্রতিফলন, তবেই তাদের আশা সার্থক হবে, তবেই মায়ের এই মাতৃত্ব, মা এই যে এসেছেন, মা যে এত কিছু বলছেন, তিনি যে আমাদের আপনার করে নিয়েছেন, আমাদেরও মাকে আপনার করে পেতে চাইছি, সেটি সম্পূর্ণতা প্রাপ্ত হবে, লাভ হবে। তো আমরা দেখতে পাই এই যে মা কে, আমাদের সময় খুব কম, আমরা ছোট্ট করে টুকটুক করে বলি, চিন্তা করি, সবাই বলি যে দেখুন মা কে, মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা কি রকম। আমরা তো জানি যে ঠাকুর হচ্ছে মায়ের প্রতি
প্রভু, ইষ্ট সব, ঠাকুর সব। তো সেখানেতে দেখতে পাই যে তার সঙ্গে যে সম্পর্ক, তার থেকেও যেন আরো গভীর সম্পর্ক হচ্ছে সন্তান, আরো গভীর সম্পর্ক। কিরকম একটা ঘটনা আমরা জানি সবাই, যে যেমন দক্ষিণেশ্বর যখন ঠাকুর রয়েছে, তখন মা তার সেবা করছে, খাবার নিয়ে যাচ্ছেন। একজন মহিলা এসে বলল যে মা আমাকে দাও, আমি ঠাকুরকে খাবারটা নিয়ে যাচ্ছি বলে মা দিয়ে দিলেন, আর সেও নিয়ে গিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিল। ঠাকুর বসে আছেন খাবার জন্য, মা খাবার নিয়ে আসবে, খাবারটি অন্য একজন হাতে করে নিয়ে এসে ঠাকুরকে ধরিয়ে দিল। ঠাকুর তো দেখে চুপচাপ বসে আছে, কোনো কথা বলেন না, দিয়ে সে চলে গেল। তারপর মা বলছে খেয়ে নাও। ঠাকুর বলছে তুমি ওকে দিলে কেন? তুমি জানো না ওর সম্বন্ধে? সে খারাপ চরিত্রের মহিলা ছিলেন, আজকে খেয়ে নাও, এসে গেছে কি আজকে খেয়ে নাও বলেছে। ঠাকুর বলছে যে বলো তুমি আর কোনোদিন এরকম আর কাউকে দেবে না, তুমি নিয়ে আসবে আমার খাবারটা। মা একটুখানি থেকেই বললেন যে তা তো পারবো না ঠাকুর, আমাকে কেউ যদি মা বলে ডেকে চায় আমি না করতে পারবো না। কিরকম ঠাকুরের সামনে, ঠাকুরের ব্যাপারে মা, মানে তার এই যে মাতৃভাব, অর্থাৎ যদি কেউ মা বলে আমাকে ডেকে চায় তাহলে আমি আপনার কথাও শুনতে পারবো না, এই তো তারপর তাই বোঝাচ্ছে আমি আপনার কথাও শুনতে পারবো না, আপনার কথাকেও আমাকে অবহেলা করতে হবে। যদি আমার সন্তান যদি চায়, ঠাকুর বলে দিচ্ছেন যে অমুকের জন্য এই 2টো রুটি, ওর জন্য 3টে রুটি, ওর জন্য 1টা রুটি, ওর জন্য 4টে রুটি, রাত্রে খাবার। আমরা সব অন্তরঙ্গ পার্শ্ব, তারা সব সাধক, তাদের সব অনেক বড় হতে হবে, সাধু করবে, তারা সন্ন্যাসী হবে, ইত্যাদি ইত্যাদি, সেটা ঠাকুর সব বলে দিয়েছেন। মা বলছেন যে আমি বুঝবো, খাবার ব্যাপারে তুমি কিছু করবে সেটা আমি। এই যে ক্রমাগত দেখা যাচ্ছে যে যেখানে মায়ের ব্যাপার, মাতৃত্ব যেখানে এসে যাচ্ছে, সেখানে তার প্রতি, তার প্রভু, তার ইষ্ট যাই হোক, সমস্ত কিছুকে অনেক নিচে পড়ে থাকছে, তার সেখানে মাতৃত্ব এত উঁচুতে। এইগুলো আমাদের মা। কে একজন তার কাছে মন্ত্র দীক্ষা নিয়ে গেল, নিয়ে গিয়ে ভক্ত এসে বলছে মা মন্ত্র তো নিলাম কিন্তু জপ ধ্যান করতে পারছি না, যতটুকুনি পারো করো। আবার কিছু বলছে মা আমি পারছি না, আমার দ্বারা হবে না, তুমি মন্ত্র ফেরত দিয়ে দাও। মা আবার তাকে প্রবোধ দিয়ে বলছেন যেমন যেটুকু পারবে করো। মা তারপরে বলছে না মা আমার দ্বারা হবে না, এটাকে আমার বিড়ম্বনা হয়ে দাঁড়াচ্ছে, আমি জব করতে পারছি না, মানে আমার মন সবসময় কেমন হচ্ছে, অথচ কেমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আমার এসে হঠাৎ তুমি মন্ত্র ফেরত দিয়ে দাও। মা গম্ভীর হয়ে বললেন ঠিক আছে, তোমার কিছু করতে হবে না। তারপরে সে চলে গেল বাড়ি। আবার পরে কি তার কি মনে হয়েছে যে মা তো সব বলে দিলে জব করতে হবে না, মন্ত্র তো ফেরতও দিয়ে দিলাম, এবার তাহলে কি এবার আমার মায়ের আর কৃপা আমার উপর রইল না, তাহলে কি এবার রসাতলে যাব? পরে আমার মায়ের কাছে এসেছি, এসে বলছে মা মন্ত্র তো ফেরত দিয়ে দিলাম, তাহলে কি আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হলাম, তাহলে কি আমি রসাতলে যাব? মা সঙ্গে সঙ্গে আবার গম্ভীর হয়ে বলেন কি তুমি আমার ছেলে, আমার সন্তান রসাতলে যাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নাই যে আমার ছেলেকে রসাতলে নিয়ে যায়। এই যে এত চোর, যে তার সন্তান, তার জন্য তিনি সব সময়ের জন্য একেবারে তাকে কোল ভারী রেখে দিয়েছেন, অর্থাৎ সে আমার তার কোন রকম ক্ষতি হোক মা কখন একদম আগলে রেখে দিয়েছেন, আগলে মা রেখে দিয়েছেন। মা বলছেন যে সব সময়ের জন্য রসাতলে যাবে। কি আমার ছেলে রসাতলে যাবে? প্রিয়কে এমন কোন শক্তি নেই যে রসাতলে নিয়ে যেতে পারে আমার সন্তানকে। অর্থাৎ এই যে প্রথম হলো আমি তার সন্তান,
দুটো জিনিস রিলেশন। আমার কি তিনি মা? তিনি তো বলছেন আমি হলাম আপনার মা, আমি হলাম সতের মা, অসতের মা, আমি সত্যিকারের মা। এই যে সত্যিকারের মা মা বলে দিয়েছেন, কিন্তু আমরা কি ভাবছি যে তিনি আমাদের সত্যিকারের মা? দুটো জিনিস আছে। একটা রিলেশন যখন হয়, কোন সম্পর্ক, তখন দুতরফেরই হয়, একজনের তো হয় না। মা সন্তানকে সন্তান রূপে দেখে, মা তাকে ভালোবাসে কিনা। দ্বিতীয় হলো ছেলেও তাকে মা বলে জানে কিনা এবং মা বলে তাকে বিশ্বাস করে কিনা, তাকে মানে কিনা। দুটোই আছে। দুটো যদি সমান হয়, দুজনেরই যদি সমান সমান থাকে, তবেই তো ঠিক ঠিক রিলেশনটা হলো। আমাদের নিজেদের সাংসারিক জীবনেও যেমন হয়, সুতরাং আমাদের ক্ষেত্রেও এটা খেয়াল রাখতে হবে যে মা তো বলে দিয়েছেন আমার সন্তান, অর্থাৎ আমি কি তার সন্তান? এইটি আমাকে জানতে হবে, মানে নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা আমি কি মায়ের সন্তান? যদি মায়ের সন্তান হই, তাহলে পরে মা তো বলেই দিয়েছেন, মা তো সবসময় কোন বাড়িয়ে রেখেই দিয়েছেন, বলছেন যারা এসেছে, যারা আসছে, যারা আসবে, প্রত্যেকের জন্য রইল আমার আশীর্বাদ। মা বলেই দিয়েছেন। অর্থাৎ আমরা পরে এসেছি, অর্থাৎ আমরা যখন পরে এসেছি, যদি মায়ের কাছে এসে থাকি, তো মায়ের আশীর্বাদ আমাদের উপরে আছেই আছে। আমি বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস তো করি, কিন্তু মাঝে মাঝে বিশ্বাস চলে যায়। মাঝে মাঝে মনে হয় যে কি জানি, ওই মাকে তো ডাকি, কিন্তু তেমন তো কিছু বুঝতে পারি না, তেমন তো কিছু হয় না। এই যে আমাদের মনের মধ্যে সংশয় ছিল, তখনই আমরা যেন মায়ের, এই যে আমাদের মায়ের থেকে আমরা যেন সরে সরে দূরে সরে যাচ্ছি। মা বলছেন ছেলে যদি ধুলো গাদা মেখে থাকে, তাহলে মাই তো তারা ধুলো গাদা ছেড়ে সরিয়ে পরিষ্কার করে নেয়। তখন আমরা ভাবো যে মা তো বলেছেন পরিষ্কার করে নেবেন, নিক না, হ্যাঁ আমি যদি সন্তান নিশ্চয়ই নেবেন। আবার ওই সময় আবার মনে হয় যেন মা যখন এত কৃপা করছেন, তাহলে এত কষ্ট পাচ্ছি কেন? ধুলো গাদাটা তো শক্ত হয়ে গেছে, তো ঝাড়তে গেলে একটু বেশি কষ্ট হয়, কষ্ট তো পেতেই হবে। যখন আমরা গাদা মাখি, কোনো ছেলে গাদা মাখি খেলাধুলা করছে, অনেকক্ষণ পরে শক্ত হয়ে যায়, মাকে যখন ওটাকে তুলতে হয়, কি করতে হবে? একদম বেশ ভালো করে ঘষে ঘষে তুলতে হবে। যখন ঘষে ঘষে তোলে, তখন ও লাগছে মা কান্নাকাটি শুরু করে দেয়। সেরকম মাঝে মাঝে আমাদের ধুলো কাদাটা একটু শক্ত হয়ে যায়, বেশি কাদা বেঁকে ফেলি, সেই জন্য একটু কষ্টও পেতে হয়, সেটা পারি। কিন্তু দেখুন এই কষ্ট, মাকে আমরা কি দেখি, মা আমাদের কি শেখাচ্ছে? মা বলছেন যে বাবা, কষ্ট কি বস্তু জীবনে বুঝলাম না। কষ্ট কি বস্তু মা বুঝলেন না। এই যে মা এবার দেখাচ্ছেন তার জীবন, তিনি তো প্র্যাকটিক্যাল, ঠাকুর তো তত্ত্ব দিয়ে গেছেন, মা প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন তার জীবনটা। কেননা আমাদের জন্য দেখাচ্ছেন যে আমরা কিভাবে চলবো, মা কেমন ভাবে আমাদের চলতে বলছেন, সেইটা দেখানোর জন্য তিনি নিজের জীবনযাপন করছেন। কেমন জীবনযাপন করছেন দেখুন। কোথায় তার বাড়ি হচ্ছে জয়রামবাটি, আর ঠাকুর আছে দক্ষিণেশ্বর। সেখান থেকে এসে হৃদয়ে তাকে কালিকানাচ করলো, তার মাকে ইত্যাদি করে বলে ফিরিয়ে দিল। ঠাকুর সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বললেন না, আবার ফিরে চলে গেলেন। আচ্ছা, তারপরে যখন তিনি এলেন, তার থাকার ব্যবস্থা হলো নহবত ঘর। আমরা দেখেছি কতটুকু ছোট্ট ঘর, সেখানে একা নয়, তিনি কখনো লক্ষ্মী দিদি আরো কেউ পাম লম্বা করে শুতে পারা যায় না। ওপরেতে আবার জীবন মাছ ঠাকুরের জন্য আছে, সেই মাঝে মাঝে জল টল পড়ছে হয়তো। ওইটুকুনি ঘরের মধ্যে অন্যান্য সব জিনিসপত্র আছে, সবকিছু আছে, তার মধ্যেই ছোট্ট করে শুয়ে আছেন। পাশে ঠাকুর বসে আছেন, কতক্ষণ একটুখানি দূরে, মাত্র কয়েক পা, আর এদিকে মা আছেন। বলছেন যে এমনও গেছে সপ্তাহ পর সপ্তাহ, মাস হয়ে গেছে, মাসের পর মাস, কিন্তু তার সঙ্গে দেখা করতে পারিনি। তার ঘরে আনন্দ চলছে, কত কীর্তন আনন্দ চলছে, আর আমি এখানে বসে বসে পর্দায় ছোট্ট একটু ফাঁকটাকে বড় করে নিয়ে এখান দিয়ে দেখতাম আর ওইভাবে করতাম, আর মনকে বোঝাতাম, মন তুই কি এমন ভাগ্য করেছিস যে এরকম বা তার সঙ্গে থেকে এইরকম কীর্তনানন্দ উপভোগ করবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা পায়ে বাদ হয়ে গেল, কিন্তু কষ্ট কি জিনিস তিনি বুঝলেন না।
যখন শ্যামপুকুর বাড়িতে গেলেন ঘর নাই, সিঁড়ি দিয়ে উঠে সিঁড়ির উপরেতেই ছোট্ট একটু জায়গা, সেখানের মধ্যেই থাকা, সেখানেই তিনি পত্র তৈরি করছেন, ওষুধ তৈরি করছেন, পরে ঠাকুরকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, এ করছেন, যেখানে মানুষ থাকতে পারে না। আমরা এখন দেখতে পাই সেই জায়গাগুলো এখন রয়েছে। কষ্ট কি জিনিস তিনি বুঝলেন না। তার ভাইরা তার সঙ্গে সঙ্গে সংসারের মধ্যে পাগলি মামি, নলিনী দিদি, মাকুদি, রাজু, নলিনী দিদির সঙ্গে পাগলি মামির আদায় কাজ করার সম্পর্ক, অভিনকুল সম্পন্ন। যেই একে একটুখানি ভালো কথা বলে তো ওর রাগ হয়ে গেল। তারপরেতে নলিনী দিদি চুচিবাই, সেই নিয়ে তার কত কাণ্ড কারখানা, অশান্তির শেষ নাই। কিন্তু মা বলছি, বাবা কষ্ট কি জিনিস জীবনে বুঝলাম না। ঠাকুর বলে দিয়েছেন কারোর কাছে চিৎহাত করবে না, শাক বুনবে, ভাত খাবে, কামার পুকুরে থাকবে, আর কারোর কাছে চিৎহাত করবে না। তিনি সেখানে যে রয়েছে, ঠাকুর চলে গেছেন, সেখানে গিয়ে তিনি যা জুটছে খাচ্ছেন। এমন অবস্থা বলছেন যে নুন টাকনা দিয়ে ভাত খাবো সেটিও ছিল না, মানে নুনও ছিল না। কাপড় গিট বেঁধে বেঁধে পড়ছেন। বলছেন কষ্ট কি বস্তু আমার জীবনে বুঝলাম না। আমরা এইসব যখন পড়ছি তখন আমাদের কষ্ট হচ্ছে, আর মা বলছেন কষ্ট কি বস্তু বাবা বুঝলাম না। এইগুলো মা। আচ্ছা, কষ্ট বুঝলেন না মানে কি, কেন কেন বুঝলেন না? তিনি কিরকম ভাবে ধরে থাকছেন, আমাদের কিরকম ভাবে থাকতে বলছেন? বলছেন যে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ঠাকুর বলে দিয়েছেন, মা বলছেন বাবা, ঠাকুর বলতে ঝড়ের একটু পাতা মতন পড়ে থাকে। ঝড়ের একটু পাতা কি হবে? পড়ে রইল, ঝড়েরও যেখানে উড়িয়ে নিয়ে গেল সেখানেই রইল। কখনো ঘরের বাড়ির মধ্যে ঢুকে পড়ছে, কখনো নর্দমার মধ্যে আছে, কখনো শাকপুরের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় যেখানে যেমন ভাবে থাকছে রাখছে সেখানেই থাকছে। কিন্তু তার কোনো সময়তেই সে কোনো বিদ্রোহ করছে না, চুপচাপ সেখানেই পড়ে আছে, ঝড়ে একটু পাতার মতো। আমাদের একটু তাই বলছে যে ঠিক ঈশ্বরের উপর শরণাগত হয়ে বলছেন, যে শরণাগত 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 না হলে কিছুই হয় না। বলছেন বাবা জব ধ্যান তো আমাদের ইন্দ্রিয় এইসব এগুলোকে একটু সংযম করার জন্য, কিন্তু শরণাগতি না হলে হয় না, তার কৃপা হয়। তা এই যে শরণাগত, অর্থাৎ যদি আমি ঠাকুরকে, মাকে যদি সত্যিই মনে করি তিনি আমার মা, তিনি আমার সত্যিকারের মা, তাহলে পরে আমাকে তার উপরে ভরসা করতে হবে, তারপরে আমাকে শরণাগত হতে হবে। শরণাগত মানে যেমনটি আমার আসছে তেমনটিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। মা তো এরকম দেখছি আমরা, যখন যেরকম মা পরিস্থিতি পড়ছে, যখন যেমন মা আসছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছেন, সেটাকে গ্রহণ করে নিচ্ছেন। কিভাবে না, আমার এটাই ছিল, এটাই আমার প্রারব্ধ। আমরা বলবো যেটা আমার প্রারব্ধ। আমাদের মধ্যে যেমন এইরকম যা যা আমরা পাই, এই যেমন দেখা যায় যে অনেকে বলি আমরা যে এত কিছু করছি, জব করছি, এত পূজা করছি, তা করছি, ধ্যান করছি, ত্যাগ করছি, কিন্তু কই ঠাকুর তো কিবা হচ্ছে না, সেই তো আমাদের এই দুঃখ মধ্যেই চলতে হচ্ছে। আমরা এরকম বলি তো, কিন্তু তারা ইচ্ছা করে কোনো কিছু আমাদের দিচ্ছেন বা কোনো কিছু নিয়ে নিচ্ছেন তা নয়। কর্মফল মা বলছে বাবা তার অর্থ তো ভোগ করতেই হয়, তবে তার নাম করলে যেখানে ফাল যাওয়ার কথা, যেখানে পা কেটে বাদ চলে যাওয়ার কথা ছিল, সেখানে ছুঁচ ফুটে বা কাঁটা ফুটে কাটবে, কিন্তু তার অর্থ ভোগ করতেই হবে। তার অর্থ মানে কি, আমরা যা যা চিন্তা করি, আমরা যা যা কর্ম করি, প্রত্যেকটি কর্ম এবং চিন্তা আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে। প্রত্যেকটি সেই রেকর্ডটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারগুলো আমাদের একটা কাজ করতে প্রভাবিত করছে। আর দ্বিতীয়ত হলো যেমন যেমন কর্ম করছি সেই কর্মগুলোর একটা ফল তৈরি হচ্ছে, সেই ফলটা আমাকে ভোগ করতেই হবে। সেটা এখনই হোক, কিছু পরে হোক, অথবা অনেক পরে হতে পারে, বা অন্য পরের জন্ম হতে পারে, ভোগ করতেই হবে। আমি অন্যকে যখন ভালোবাসছি, আমি সবাইকে ভালোবাসি, সকলের প্রতি আমার ভালো ব্যবহার আছে,
আমাকেও লোকে ভালো ব্যবহার করবেই, করতেই হবে। আর যদি আমার অন্যের প্রতি দেশ হিংসা এইসবগুলি থাকে, তারপরে আমাকেও অন্যের দেশ হিংসার পাত্র হতে হবে। অর্থাৎ অন্যজন আমাকে এরকম দেশ করবে, হিংসা করবে, করতেই হবে, কারণ আমি করেছি তো, ওই ফলটা পেতেই হবে। অতএব হুজুরের মা বলছেন, বাবা কর্ম খুব জটিল, অর্থাৎ আমাদেরকে ঠিক রাখতে হবে, কাউকে খারাপ কথা বলা উচিত না, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, প্রত্যেক কাউকে কষ্ট দেওয়া উচিত না। মাকে আমরা দেখতে পাচ্ছি, মার কাছে যে আসছে সে যত যেমন তেমনই হোক, তাকে কোনো সময়ের জন্য তাকে কষ্ট দিতে চাইছেন না, কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই নাই। তিনি একবারে কত মাতৃ জ্ঞান, মানে কত রকম, কত নিচুতে নেমে কত আপনা করে দিচ্ছেন, সে আমজাদি হোক বা ডাকাত হোক বা সে ভালো লোকই হোক, প্রত্যেককে। ইংরেজদের ক্ষেত্রে দেখুন, ইংরেজরা সে বিদেশি, তাদের তাড়ানোর জন্য চেষ্টা হচ্ছে, সেগুলো মায়ের কোনো কোনো সময় গর্জে উঠছে, কিন্তু আবার কোনো সময় বলে তারাও তোমার সন্তান। আবার এদিকে দেখুন পশু পাখি, তাদেরও বিড়াল, জ্ঞানবান বিড়ালকে মারছে, প্রয়োজনে বলছেন যে তখন চলে যাচ্ছেন কলকাতায় আসছেন, ওখানে বিড়ালটা থাকবে, জ্ঞান হতো মারামারি করবে, মারবে, তালি দেবে, ফেলে দেবে, ওই জন্য বলে আসছেন, বাবা জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নিও, ওদেরকে খেতে দেবে, তা না হলে ওরা আবার অন্য লোকের বাড়িতে চলে যাবে, তারা আবার গালি দেবে। আর যদি আবার মারে, সেই বলছে, বাবা ওর মধ্যেও কিন্তু আমি তো আছি, ব্যাস এমন ভাব সেন্টিমেন্টে দিয়ে দিল, আর মারতে পারবে, মারতে গিয়ে মনে হয় বিড়ালের মধ্যেও সে মা আছে। আর এইখানে দুটো কথা যেন মা বলে দিলেন যে আমি নিজে যেমন তোমাদের প্রত্যেককার মা, ব্যষ্টি রূপে মা, আবার সমষ্টি রূপে প্রত্যেকের মধ্যে আমি সেই মা হয়ে গেছি। সর্বভূতেষু মাতৃরূপে সমষ্টিতা, ওই যে সর্বভূতে, সমস্ত ভূতে আমি মাতৃরূপে রয়েছি। এই জগৎ সংসারটাই তো আমি পোষণ করেছি, এই জগৎ সংসারটাই তো আমার মধ্যে থেকে বেরিয়েছে, অর্থাৎ আমি তো এর মা। এই যে সত্যিকারের মা, তিনি হলেন সত্যিকারের মা, মানে তিনি এই জগৎ সংসার প্রসূত করেছেন, প্রসব করেছেন। অতএব প্রত্যেকটি জীব জন্তুও মা তিনি, এই তিনি বলছেন। আর তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আমরা অনেক সময় বলি মা, কি আমরা প্রত্যেকে নিজে নিজে মুখে বলি, একে বলি যে দেখুন আমরা তো চাই জপ ধ্যান করতে, কিন্তু জপ ধ্যানের মন বসছে না, যখনই মন বসাতে যাই মন চলে যায় অন্যদিকে। তাই ক্ষেত্রে আমাদের ঠাকুর বলছেন, দেখবেন যে আমাদের এই সংসারে যখন আমরা কাজ করছি তখনই কিন্তু এই একই সমস্যা হয়, কিন্তু বুঝতে পারি না। যখন জপ করতে বসছি তখন জপ করতে গেলে মনটা অন্যদিকে চলে যাচ্ছে, তাই জন্য বুঝতে পারছি যে এই মন চলে গেল। কিন্তু যখন কোনো কাজ করছি তখনও মন অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু অতটা খেয়াল করি না বলে বুঝতে পারি না। আমরা যখন কোনো কাজ করি তখনও মন এদিক ওদিক চলে যায়, ওইটা যদি না যায়, স্বামীজি এই জন্য বলছেন যখন যে কাজ করবে পুরো মন দিয়ে করার চেষ্টা করবে। মা বলছেন যে জন্য একদম ঝাড় টাড় দিয়ে ঝাড়টাকে ফেলে দিল, অন্য জায়গায় ফেলে দিল, তখন মা কি বলছে, বাবা ওইটার মধ্যে একটা সম্মান আছে, ওই ঝাঁটাটি না থাকলে এই জায়গাটি পরিষ্কার করা যেত না, সুতরাং এই ঝাঁটাটাকেও একটু সম্মান দিয়ে ঠিক জায়গায় রাখতে হবে। প্রত্যেকের প্রতি সম্মান, প্রত্যেকটি জিনিসের প্রতি, প্রত্যেকটি বস্তুর প্রতি, প্রত্যেকটি মানুষ ও প্রত্যেকটি জীব জন্তুর প্রতি তার এই সম্মান। আর তারপরে যারা দুষ্ট লোক, যারা খারাপ লোক, যারা হিংস্র জন্তু, তাদের ক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে ঠাকুর বলে দিয়েছে দুষ্টুরূপী নারায়ণ, খরূপী নারায়ণ, দূর থেকে প্রণাম, তাদেরকে কাছে যাওয়ার দরকার নেই, তাদের দূর থেকে প্রণাম করে শান্ত রাখতে হয়। কিন্তু তারাও নারায়ণ, তাদের মধ্যে তিনি আছেন, এই মা আমাদের শেখাচ্ছেন। মা ওই জন্য বলছেন যে মা কৃষ্ণাকে বলছেন শেষের দিকে আমাদের দেখতে পাই যে মায়ের সেই শুভ সেই উপদেশ যে যদি শান্তি চাও মা অন্যের দোষ দেখো না। এই যে মা শেষ কালের কথা, একদম শেষের দিকের কথা, তখন আমরা প্রথম বলা হচ্ছে যে আমরা কি ঠাকুর বলেছিলেন না যে সেই ব্যাঙ্গালোর থেকে এসে কি ওই একটুখানি শুরু বলে আমরা এখানে তাই এখন রাজধানী ছিল না বলে ঠাকুরকে বলেছে যে রাজধানী নেই, তার উপর রাজধানী না থাকবে ওই যা আছে তাই দিয়ে করে দেখো। ঠাকুর সে কি গো, যাতে যে জিনিসটা দেওয়ার দরকার তাকে সে দিতে হবে না,
তোমাদের এই ব্যঞ্জন খাবারগুলো তো দক্ষিণ থেকে ছুটে এখানে এসেছি, তো আমরা এখানে এখানে এসেছি, খাবার রান্না হচ্ছে, এখন ব্যঞ্জন নাচ দেখে যা যা দেওয়ার দরকার তারা দিয়েছে, আমরা এখন এখানে কাশি করছি, কেন দিয়েছে বললে তো হবে না, টেস্টটা চাই। এখন মা বলছেন যে সবাই দেখুন আমরা প্রত্যেকে তো শান্তি চাই, আমরা প্রত্যেকে শান্তি চাই, তা মা বলছেন যে যদি শান্তি চাও মা, অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজে। এইখানে মা যে একটা কথা বলে দিয়ে গেছে, এটি যেন সমস্ত তার কথাগুলোর শাস্ত্রীয় বাক্য, শাস্ত্রীয় সিদ্ধান্তের মধ্যে রয়েছে, এর মধ্যে যেন শাস্ত্রীয় সিদ্ধান্ত রয়েছে। কেমন ভাব দেখুন, আমরা যত রকম অজ্ঞান, যত রকম আমরা দুঃখ কষ্ট পাই, তার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে সম্পর্কে ইচ্ছা, সম্পর্ক কমে যায় বা সম্পর্ক নষ্ট হয়, যেখানে সেখানে আমাদের দেশে অশান্তি, সেখানে নিজের গন্ডগোল হয়। আর এটি কি করে হয়? অন্যের দোষ দেখে হয়। যখনই অন্যকে দোষ দেখি তখনই আমার তার সঙ্গে সম্পর্কটা দূরে সরে যায়, আর তখনই বিভিন্ন রকম অশান্তি আসে। বাড়িতে দেখুন আমরা জানি এই ছেলে বউমার সঙ্গে অশান্তি, বাবা মায়ের সঙ্গে ছেলের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সমস্ত অশান্তির মধ্যে পাড়া প্রতিবেশীর অশান্তি, তার মধ্যে এক জিনিস ওই সম্পর্কটা। তার জন্য কি আমরা দোষ দিচ্ছি, খালি এই দোষ সম্বন্ধে কথা বলছি, ওর সম্বন্ধে কি বলছি, আর সে তার কাছে যাচ্ছে গিয়ে আমাকে এটা বললে, আচ্ছা ব্যাস সম্পর্কটা খারাপ হয়ে গেল। তখন যত রাজ্যের গন্ডগোল সে হাজির হয়। তাতে আমরা না পারি মনটাকে ঠিক রাখতে, না পারি জবধান করতে, না পারি কোনো কাজ করতে, কিছু হতে পারি না। এই জন্য মা বলছেন যে যদি শান্তি চাও মা, সত্যি সত্যি আমরা শান্তি চাই কিনা দেখতে হবে। যদি শান্তি চাই তাহলে পরে মায়ের কথা, মা বলছেন দোষ দেখো না, অন্যের দোষ দেখো না। কিন্তু অন্যের দোষ না দেখে তো হলো না, আমাদের মন তো দোষের দিকে আগেই ছুটছে। তাহলে কি করবো না, দোষ দেখবে নিজে। কেন? আমি তো দোষ করলাম না, কেন মনে দিয়ে দোষ দেবো? কেন না, যখনই আমি অন্যের দোষ দেখছি মানে নিজেকে দোষী করেই দেখছি। ওর খারাপ কোনটা দেখার তোমার কথা নয়, জগতে অনেক কিছু খারাপ আছে, আমার কি কাজ শুধু খারাপ গুলো বসে বসে নিয়ে দেখা? তাহলে খারাপ হবো। যদি ভালো ভালো করে নিয়ে দেখি ভালো হবো। আমি যখন আম কিনতে যাচ্ছি, অনেক রকম আম আছে, টক আম আছে, মিষ্টি আম আছে, বা অন্যরকম আছে। টকের জন্য টক আম কিনবো, খাবার জন্য কাঁচা মিষ্টি আম কিনবো, তখন তো টক আম কিনবো না। ঠিক সেরকম বা এই সংসারের মধ্যে ভালো মন্দ সব মেশানো আছে। তার মধ্যে আমাকে যদি ভালো পেতে চাই, আমি যদি ভালো হতে চাই, আমি যদি শান্তি পেতে চাই, আনন্দ পেতে চাই, তাহলে আমাকে অন্যকেও আনন্দ দিতে হবে, আর অন্যের গুণটাই দেখতে হবে, অন্যের ভালোটাই দেখতে হবে। তাহলে পরে আমিও আমারও ভালো দেখবো, তাহলে আমিও এটাই পাবো। স্বামী বলছেন যে যা কিছু আমরা পাই সব অর্জন করি, কখনো এমন নয় যে আমাকে কেউ দিয়ে দিল, আমাকে দয়া করে কেউ যেন ভালোবাসা দিয়ে দিল, তা নয়। আমি অন্যকে ভালোবাসা করি, আমি অন্যের কাছে ভালোবাসা পাই। সুতরাং আমাদের কর্ম এমন হবে যে আমি যেটা চাইবো সেটাই যেন অন্যকে দিতে পারি, তাহলে সেটি আসবে। দোষ, অন্যের দোষ দেখো। তারপরে বলছেন যে জগৎকে আপনার করে নিতে শেখো। শেখো মানে অভ্যাস করতে হবে। আমরা আমি পারবো না, আমাদের কাছে জগৎ আমার আপনার নয়, আমরা মনে হয় যেন ও আলাদা, ও আলাদা, সব আলাদা আলাদা। কিন্তু প্রত্যেকের মধ্যেই যদি সেই মাই থাকে, প্রত্যেকেই যদি সেই এক চৈতন্য স্বরূপই হন, প্রত্যেকের মধ্যে যদি সেই এক চৈতন্যই থাকে, আর সেই মা যদি সর্বভূতেই বিরাজিতা হন, তাহলে প্রত্যেকেই তো আপনার। যদি আপনার লোক হয় তাহলে আমরা দোষ সব দেখবো। আমরা তো অনেক সময় দাঁত দিয়ে জিভ কামড়ে ফেলি, তখন কি দাঁতকে ভেঙে ফেলি না। কেন না, আমারই দাঁত আমারই জিভ, অসাবধানে কেটে গেছে, তখন আমরা আস্তে আস্তে খাই। ঠিক সেরকম আমার আপন জন, সবাই যদি আমার আপন জন হয়, তাহলে পরে আর কার দোষ দেখবো? তাই জন্য বলছে যে জগৎকে আপনার করে নিতে শিখো, মানে এটা অভ্যাস করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে এটাকে আপনার করে নিতে অভ্যাস করতে হবে। আর বলছে কি, জগতে কেউ তোমার বড় নয় মা। যখন যারা জ্ঞানযোগী, তারা জ্ঞানের দৃষ্টিতে যায়, তারা যখন শেষটা দিকে দেখে যে জগতের সমস্ত কিছু ব্রহ্মময়, প্রত্যেকটি মধ্যে সেই ব্রহ্মই আছে, অর্থাৎ প্রত্যেক বস্তুর মধ্যে ব্রহ্মই দেখতে পায়। ভক্ত সে যখন সেই রিয়েলাইজ করে
সে তখন তার ঈশ্বরকে, ভগবানকে সমস্ত বস্তুর মধ্যে, প্রত্যেকের মধ্যে সেই ভগবানকে দেখে, তার ঈশ্বরকেই দেখতে পান। সুতরাং এই যে আগে থেকে মা উনি আমাদের বলে দিচ্ছেন, লাস্টে যেটা আমাদের দর্শন হবে সেটাই সাধন, সেটাই মা বলে দিচ্ছেন, জগতে কেউ তোমার পর নয় মা, জগৎকে আপনার করে নিতে শেখো, মানে অভ্যাস করো, এটা একটা সাধন। এই সাধন, এই সাধনের মধ্যে দিয়ে যেতে হবে। আর কি সাধন না, অন্যের গুণ দেখতে হবে, দোষ দেখলে হবে না, অন্যের গুণ দেখা যদি করতে পারি তাহলে শান্তি পাবো। এখন আমাদের প্রশ্ন যাচ্ছে, আমরা সত্যিই কি শান্তি পেতে চাই? মনকে জিজ্ঞেস করতে হবে, নিজের মনকে, যাচ্ছে আমরা প্রত্যেকেই আমরা কি সত্যি শান্তি পেতে চাই? যদি শান্তি পেতে চাই তাহলে মায়ের কথা শুনতে হবে। আচ্ছা, মাকে কি আমরা সত্যি ভালোবাসি? সত্যি কি তিনি আমাদের মা? সত্যি কি আমি তার সন্তান? যদি তিনি আমার সত্যিকারের মা হন, যদি তাকে আমি সত্যি মা বলে ভালোবাসি, তাহলে মায়ের কথা শুনতে হবে। তাহলে মায়ের কথাটা কি না, শান্তি যদি চাও তাহলে অন্যের দোষ দেখবো না, তাহলে কি দেখবো? গুণ দেখবো। জগৎকে আপনার করিতে চেষ্টা করব, সকলের মধ্যে তিনি আছে, সকলের মধ্যে সেই এক নারায়ণ বা এক সেই মা আছে, বা আমার ইষ্টদেবী আছে, বা সেই চৈতন্য স্বরূপ চৈতন্য আছে, বা ব্রহ্মী আছে, প্রত্যেকের মধ্যে এক আছে, এটিকে দেখার চেষ্টা করবো, এটি আমাদের সাধন হবে। সুতরাং আমরা শুধু শুনে গেলে হবে না, তাহলে আমাদেরকে নিজেদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আজ থেকে এমন অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন কিছু না করলে হবে না। যোগদান না করলে যেমন মন আস্তে আস্তে বসতে চায় না, ভালো অনেক লোকের সঙ্গে ব্যবহার না করলে যেমন মন দুদান হয় না, সেরকম ভাব মায়ের কথা না শুনলে মায়েরও আমাদের প্রতি এত কৃপা হবে না, আমরা সেরকম মায়ের কাছাকাছি যেতে পারবো না, মায়ের ভালো সন্তান হতে পারবো না। আমরা যদি মায়ের সন্তান হই, মা যদি আমাদের সত্যি সত্যি আমাদের সত্যিকারের মাই হন, তাহলে পরে আমরা মায়ের কথা শুনবো। তাহলে আমরা সংকল্প করব যে আমরা অন্তত সপ্তাহে একটা দিন দোষ দেখবো না, অন্যের গুণ দেখবো, শুধু গুণ একদিন। সেটা আমরা মায়ের জন্মদিন বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতি করতে পারি, বৃহস্পতিবার আমরা অন্যের গুণ দেখবো, দোষ দেখবো না, অন্তত একটা দিন। এটা অভ্যাসটা যদি শুরু করি, অন্তত এক জায়গায় গিয়ে আমরা দাঁড়াতে পারবো। সুতরাং আজ থেকে আমরা আজকে ভক্ত সম্মেলনে সবাই মিলে আমরা এখানে এসেছি, আমরা কিছু তো একটা শুরু করবো, কিছু তো একটা করতে হবে। শুধু শুনে গেলাম আর বাড়ি থেকে সব ভুলে গেলাম, তার কোনো লাভ হলো না, আমার নিজের কোনো লাভ হলো না। কি কি শুনে গেলে দারুণ বললেন, কি শুনলাম, খুব অনেক কিছু কথা শুনলাম, কিন্তু কি শুনলাম আর কি করলাম আর কি খেয়াল নাই, তাহলে তো হবে না। অন্তত একটা, যে প্রত্যেক বৃহস্পতিবার আজ থেকে শুরু করে প্রত্যেক বৃহস্পতিবার আমরা অন্যের গুণ দেখবো, দোষ দেখবো না, গুণ দেখবো, দোষ দেখবো না, এটি আমরা শুরু করি। অনেক জায়গাতে আমরা এখন যেখানে যাই সেখানে জায়গাটা বলি, তাই। আর এটা আমরা গুণযোগ্য নাম দিয়েছি। একজন আমাকে ফোন করেছে, হঠাৎ করে একদিন ফোন করেছে, তারপরে বলছে যে সে স্বামী প্রমানন্দ মহারাজের কাছে দীক্ষা পেয়েছে। আমি জানি না সে এখানে আছে কিনা, আমি বলতে বলবো না জানি। এখন সে এবার ফোন করে বলছে, মহারাজ আপনি আমাকে হয়তো ফোনে চিনতে পারবেন না, দেখে চিনতে পারবেন, আমি মহারাজের কাছে দীক্ষা পেয়েছিলাম। হ্যাঁ বলুন না, কি বলুন। বলছে মহারাজ ওই আমি তো আপনার কাছে কি বলেছিলাম যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি, আর আপনি আপনাকে বলেছিলাম যে আপনার কাছে এখানে থাকতে চাই, আমাদের এখানে আশ্রমে আমার একটু কাজ দিন, আমি এখানে থাকবো, আমার আর সংসার ভালো লাগছে না বলেছিলাম। তারপর বলছে আপনি বলেছিলেন সারদা মঠে যেতে, তারপর আমি সারদা মঠেও গিয়েছিলাম, ওরাও বললো যে না আমাদের এখানে সেরকম ব্যবস্থা নেই, আমরা এখানে রাখতে পারবো না, তুমি থাকো বাড়িতে, মাঝে মাঝে আসবো, এরকম বলেছিল। তারপরে কি হলো না, বলছে যে এরকম মহারাজ আমাদের এমন অবস্থা না, আমার তখন মনে হয়েছিল যে বোধ আর শরীর এই রেখে লাভ নেই, এই সুইসাইড করতে হবে, এরকম ভাব আমার একদম ভালো লাগছে। তো এরকম একটা পরিস্থিতি নিজের মতো নিয়ে থাকি, মাঝে মাঝে এরকম ভাবে মহারাজদের সব বক্তব্য শুনি ফোনের মধ্যে, এরকম চুপচাপ থাকি, আমাদের মধ্যে খুব অশান্তি। যা কাজ করতে আমি খালি দেখে বলতাম যে এটা কেন করলো, এটা কেন বললো, এরকম ভাব। তারপরে একদিন আমাদের গুরুজনকে একটা লেকচার শুনলাম,
যে এই আমি এখন বলেছি কোনো জায়গায় শুনেছে। তারপরে বলছে যে রাত্রিরে মা আমাকে যেন স্বর্গে বললেন বাড়ি থেকেই শুরু কর না, বাড়ি থেকেই শুরু করো না। মা যেন একদম বিভিন্ন যেন স্বপ্ন দেখছে, মা যেন সত্যি সত্যি বলছেন যে বাড়ি থেকেই শুরু করো না। তো মহারাজ সকালবেলাতে খালি মনে হচ্ছে কিন্তু এতদিন ধরে স্বামীর দোষ দেখে এসেছি তো সে পারছি না, যখনই পারছি না তখনই মায়ের কথাটা মনে করছি যে মা বলছেন ঘর থেকে শুরু করো না। তখন আমি আস্তে 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 জোর করিয়ে এরকম চেষ্টা করতে শুরু করলাম। তারপরে এখন দেখছি যে মহারাজ আমি সত্যি সত্যি দোষী। স্বামী সে ঠিকই করতো, যা বলতো ঠিকই বলতো, আমি খালি খালি বলতাম যে খালি ওর কথাগুলোকে বলতাম যে না এরকম না বলি, ভালো তো বলতো না কেন, খালি কোনো কিছু করলি মানে এমন কেন করলো না পেলাম করবো না কেন, আমারই দোষ। তো স্বামীকে যখন বলি এবং আস্তে 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 তখন হতে আমাদের এখন সব ঠিক হয়ে গেছে, এখন মিলে গেছে। আমরা দুজন বেড়াতে যাবো, মহারাজ ওই কোন একটা জায়গায় যাবে, কোন সেন্টারে আমাদের যাবে, ইত্যাদি যাবে। আমার এখন খুব ভালো আছে, এটা জানানোর খুব ইচ্ছা ছিল, ওই জন্য আপনাকে জানালাম। আমি যে বেশ ভালো মায়ের কথা শুনে যেমন মা বলেছে সেরকম দিয়ে চলুন। তা এরকম এই গুণ দেখে দেখে মায়ের কথা তো মা আমাদের হেল্প করার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। আমরা যদি একটুখানি এগোই মা সঙ্গে সঙ্গে আরো খাইতে এগিয়ে আসবে। অতএব মা আমাদেরকে ঠিক সবসময় দেখছেন, ধরে আছেন। এটি প্র্যাকটিক্যাল, এটা একদম সত্য। আমি নিজে বুঝতে পারবেন, আমরা প্রত্যেকে বুঝতে পারি, আমরা বুঝতে পারি, কিন্তু সেই সময় আমরা কতটা সবসময় কনসাস থাকি না বলে বুঝতে পারি না। কিন্তু মা আমাদের ধরে রয়েছে, আমরা যদি একটু এগোতে পারি তাহলে পরে তিনি দেখবেন আমাদেরকে আরো এগিয়ে দেবেন। অর্থাৎ আজকে এই সুন্দর দিনে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা সবাই যেন অন্তত একটা দিন মায়ের কথা শুনে চলতে পারি, অর্থাৎ অন্যের দোষ না দেখে অন্যের গুণ দেখব। বৃহস্পতিবার দিনকে অন্যের গুণ দেখব, এরকম ভাবে মায়ের কথা শুনে এগিয়ে যাই এবং আমরাও শান্তি পাই। তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সহায়তা করুন এবং আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে গিয়ে পৌঁছে দিন। আমার পূজনীয় মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, সত্যি রাখে আমার সশ্রদ্ধ নমস্কার। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। অনেক অনেক ধন্যবাদ।